ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মাসুক আহমেদ। আমরা আজকে যে ভিডিওটা করবো এটা হলো কুলিং সিস্টেমের। কুলিং সিস্টেম হলো দুই প্রকার, এটা হলো ওয়াটার কুলিং আর এটা হলো এয়ার কুলিং। তো ওয়াটার কুলিং এর মধ্যে 9টা জিনিস লাগে যেটা ওয়াটারে আপনার কুলিং সিস্টেমটা চালু রাখে। তো 9টা জিনিসের মধ্যে এক নম্বর হলো রেডিয়েটর, প্রেসার ক্যাপ, কুলিং ফ্যান মোটর, হুইস পাইপ, তারপরে থার্মোস্টার, তারপরে ওয়াটার পাম্প এবং ওয়াটার জ্যাকেট, আর এবং কি এক্সপেনশন ট্যাঙ্ক যেটার মাঝে ওভারফ্লো হইয়া পানি যায়। তো মূলত এই বিষয়টি হলে এরকম আজকে ভিডিও আশা করি পুরোটা দেখবা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নাই, খালি আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখুন, ঠিক আছে ইনশাল্লাহ। তো চলো আমরা মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, এখনকার যে এই যে জিনিসটা আছে এই পুরোটা লিগিয়া রেডিয়েটর, এটার মধ্যে কুলিং ওয়াটার যেটা হয় এটার পানি দিতে পারবা, অথবা কুলিং ওয়াটার একটা আছে এটা কিনতে পাওয়া যায়। এই পুরোটা রেডিয়েটর, এটার মধ্যে দুইটা ট্যাঙ্ক আছে, এটা হলো আপার ট্যাঙ্ক আর এটা হলো গিয়া লোয়ার ট্যাঙ্ক। ও যেরকম দেখরা ওরকম সেম, নিচে আর একটা ট্যাঙ্ক আছে ওরকম সেম। আমরা আপনারা নিচে দেখাইতে পারলাম না, তবে আপনার এটা যে সরাসরি দেখবা সময় বুঝিয়ে নিবা। উপরেটা হলো আপার ট্যাঙ্ক আর নিচেরটা হলো লোয়ার ট্যাঙ্ক। এটার নাম হইলো প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপের সিস্টেমটা হইলো এই যে দেখুন, এই যে এমনি যে ক্লিক করে এইটা তার অনেক বড় কাজ। আর ওই যে আগার মাঝে যে অংশটা দেখা যায় এই যে এটার ভিতরে অনেক প্রেসার করে, এটা আপনি একটু পরে বুঝতে পারবা। আর এই যে রাবারটাও তার অনেক কাজ করে, পানিটারে বারোইয়া যাইতো না করি, একবারে বাইরে যাইতো না করি আটকায় রাখে। তারপরে আপনার একবারে রেডিয়েটর ভিতর থাকি এক্সপেনশন ট্যাঙ্ক আইতো না করি এটাও নিষেধ রাখে, এটার দ্বারাতে পানিটারে আটকাইয়া রাখে। তো এটার নাম হইলো প্রেসার ক্যাপ বালা কিনা বাদ আমরা বুঝতাম কিলা, ওই যে এইভাবে যদি লড়ে তাহলে প্রেসার ক্যাপ বালা, তাহলে ইঞ্জিন যখন ওভারহিট হয় তখন এটা কাজ করবে। যদি এরকম কোনো সময় না করে তাহলে এই প্রেসার ক্যাপটা নষ্ট। তো প্রেসার ক্যাপ লাগানোর সিস্টেমটা হইলো, যখন আমি লাগাই ওই যে এই জায়গাটা আছে এটার লগে এই জায়গার সাথে সাথে মিলিয়া আমরা একটু চাপ দিয়া পরে প্রেসার ক্যাপটারে লাগাই দেওয়া। এখন ভিউয়ার্স ঘটনা হলো, এটা হয় কিতা, যখন আমরা ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে থার্মোস্টারে দুইটা লাইন একসাথে ঘুরায়। তাই আমরা একটা করে জিনিসটা বুঝিলাই, এটার মাঝে আমরা রেডিয়েটরে পানি রাখি আর এটার মাঝে ক্যাপটা লাগাইলাম। এই যেটা আছে এটা হোস পাইপ আমরা সিলেটি ভাষায় যারা আছেন এরা ওটা কোন হুইস পাইপ। এটা একটা নিচে আর একটা উপরটা দিয়া পানি আপনার আইব ইঞ্জিন থেকে আয়, আর নিচেরটা দিয়া ইঞ্জিনে যায়। উপরটা দিয়া রেডিয়েটরও পানি আইব, যাইতো না। আর উপরের যেটা আছে নিচের এই যে পাইপ, আর এই নিচের যে পাইপটা আছে এটা দিয়া ইঞ্জিনের ভিতরে পানি যাইব। এইটা দুইটা পাইপ যেটা আমার লাগাইলে আছে, এটা হলো গিয়া থার্মোস্টার হাউজিং এর উপরে লাগানো আছে এই দুইটা পাইপ। আর থার্মোস্টার হাউজিং এর ভিতরে আছে। তো থার্মোস্টারের কাজ কিতা আসলে, আর এই প্রেসার ক্যাপের কাজ কিতা, এটা আমরা একটু ডিটেইলে বুঝতে হইব, একটু সময়ের ব্যাপার। আপনারা লগে পুরো ভিডিও দেখলে তো বুঝতে পারবা। এখন এই যেটা আছে এটার প্রেসার ক্যাপ আপনারা কইছিলাম, যখন আমরা রেডিয়েটর পানি দিলাম গাড়ি চলে, তো গাড়ি যখন স্টার্ট হয় পানিটা আসলে ঠান্ডা থাকে। পানিটা ঠান্ডা থাকলে ইঞ্জিনের সাইডের পাশে দিয়া পানিটা ঘুরতে থাকলে কিন্তু পানিটা আবার রেডিয়েটরে ঘুরিয়ে আয় না। রেডিয়েটর ঘুরিয়ে আয় তখন যখন ইঞ্জিনটা অতিরিক্ত গরম হইব, মানে 85°C ক্রস করব, তখন যে রেডিয়েটর থার্মোস্টারে পানিটারে ঢুকতে দিব রেডিয়েটর থার্মোস্টারে যে সময় 85° ক্রস করার পরে পানিটারে ঢুকতে দেয় রেডিয়েটর, আবার রেডিয়েটরের প্রেসার ক্যাপটা তার যেভাবে আছে এইভাবে থাকে। তখন কি তাহলে রেডিয়েটরের তখন রেডিয়েটরের যে আপার যে ট্যাঙ্কটা আছে এর নিচে যে ট্যাঙ্কটা আছে এর মধ্যেখানে আসলে আপনারা যে সময় দেখানো হইব আপনারা, তখন যে হোল থাকে, যে চিকন পানির লাইন থাকে। তো এই যে রেডিয়েটর আপার ট্যাঙ্ক আর নিচের যে ট্যাঙ্ক আছে দুইটা ট্যাঙ্কের মাঝখানের মধ্যে আপনার যে লাইনগুলা থাকে অনেকগুলা পানির লাইন আছে। তো উপর থেকে যে সময় হচ্ছে ইঞ্জিন থেকে পানি আবার পরে যে সময় 85°C হয় পানির যে তাপমাত্রা আছে, তখন ওই যে ভিতরে থার্মোস্টার আছে থার্মোস্টারে ওই উপরে পানি রেডিয়েটর দিয়ে পানিটারে ভিতরে আইতে দেয়, রেডিয়েটর আইতে দেয়। আর নাইলে এর আগ পর্যন্ত খালি ভিতরে দিয়ে পানি ঘুরতে থাকে। তো যে সময় ভিতরে আয় তো অনেক গরম থাকে পানি, গরম থাকলে নিচে যাইতে যে লাইনগুলো আছে নিচে যাইতে পানিটা আবার ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে
এই যে পাইপটা আছে এই পাইপটার সাহায্যে গাড়ির পানিটা আবার ইঞ্জিনের ভিতর দিয়ে চক্কর দেয়। এই পাইপের সাহায্যে ভিতর দিয়ে আবার এই পানিটা চক্কর দেয়। লাইক ধরুন এখন 85 ডিগ্রি সেলসিয়াসও ক্রস করছে, ধরুন এখন 85 ডিগ্রি পানি সেলসিয়াস ক্রস করছে ইঞ্জিনের টেম্পারেচার, তখন যদি আপনার 100 এবং 100 ডিগ্রি অথবা 102 ডিগ্রি 3 ডিগ্রি সেলসিয়াস হয় পানির যে টেম্পারেচারটা, তখন এর মাঝে ইঞ্জিনের রেডিয়েটরের ভিতরে প্রেসার হয়, অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। প্রেসার ক্রিয়েট করার কারণে এই প্রেসারের কারণে এটা আস্তে করে ওলা উপর দিকে ওঠে। উঠার পরে এটার ভিতরে যে প্রেসার হয়েছে, প্রেসারের কারণে পানিটা বার হয়, এন থেকে বার হয়। পরে এটা যখন প্রেসার দিয়ে ভিতরে ঢুকে তখন এই পানিটারে এদিকে রাস্তা দেয়, রাস্তা দিয়ে এটার ভিতরে যায়। এইটা হলো গিয়া এক্সপেনশন ট্যাঙ্ক, মানে এক্সটেনশন ট্যাঙ্কেও হয়, এক্সপেনশন ট্যাঙ্কেও আমরা আবার অনেক হয় রিজার্ভ ট্যাঙ্কেও হয়, পানির রিজার্ভ ট্যাঙ্ক। তো এটার মধ্যে পানিটা আয়, আওয়ার পরে এই জায়গা থাকে। আর এটা তো রয়েছে এই পানিটার এনে ঠান্ডা হয়। এখন আসেন এই যে এইটা কেন দিল, এই খানাটা দেওয়ার অর্থ হইলো বাতাসটাকে টানিয়ে দিয়ে যে গরম পানি আইছেন, গরম পানি থেকে তো আপনার ধোঁয়া বার হয় আমরা দেখি। তো ও ধোঁয়াটা বা পানিটার যে টেম্পারেচারটারে কুল করার লাগে ওদিকে গরম হাওয়াগুলা বার হয়ে যায়, বার হইয়া পানিটা খুব সহজে ঠান্ডা হয়ে যায়। তখন এই সময়টা আমরা যে ইঞ্জিন কুলিং ফ্যান আছে, এটা হলো কুলিং ফ্যান, এটা হলো কুলিং ফ্যান মোটর। তো যে সময় 100 ডিগ্রি অথবা 95 96 ডিগ্রি হয় তখন তো এটার রাস্তা খুলিয়ে দেয়। আবার এই যে ট্যাঙ্ক ফ্যানটা আছে ওই ফ্যানটা চলে, ফ্যানটা চলার কারণে তখন যে ইঞ্জিনটা ঠান্ডা থাকে, মানে পানিটারে খুব সহজে ঠান্ডা করলে তার নর্মাল একটা প্রসেসর মাঝে রইয়া। তো মোটামুটি বিষয়টা ও আপনারা যদি বেশি লম্বা হয় তাহলে বেশি ঝামেলা, অল্পর মাঝে বুঝিলিবা। যদি 85 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে তখন থার্মোস্টারে লাইনটারে ছাড়িয়া দে পানিটা যেন রেডিয়েটরে আয়। 85 ডিগ্রি সেলসিয়াস ক্রস করলে থার্মোস্টারে ছাড়িয়া দে পানিটা যেন রেডিয়েটর পর্যন্ত আয়। আওয়ার পরে এই যে আপার ট্যাঙ্ক, এই যে আপার ট্যাঙ্কটা আছে, আপার ট্যাঙ্কটা কি নিচের দিকে পানিটা যায়, পানির সিস্টেম হইলো তার নিচের দিকে যাওয়া। তো পানিটা ও নিচের দিকে যায়, নিচের দিকে একদম নিচে যেতে যেতে পানিটা কিন্তু আবার ঠান্ডা হয়ে যায়, নর্মাল ঠান্ডা হয়ে যায়, নর্মাল ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনও যায়। যখন 95 ডিগ্রি অথবা 100 ডিগ্রি 110 102 3 ডিগ্রি সেলসিয়াস হয় তখন এই পানির যে প্রেসার হয় ইঞ্জিনের ভিতরে, এই প্রেসারের কারণে উপর দিকে উঠে, উঠার কারণে এখন এই রাস্তা দিয়া পানিটা আয় আবার রিজার্ভ ট্যাঙ্কের মাঝে। রিজার্ভ ট্যাঙ্কের মাঝে পানি এলে পানিটা তো থাকতো, আর গরম হাওয়াতে আপনার চা খাইলেও যেটা দেখি ধোঁয়া বার হয়, তো গরম পানি 102 ডিগ্রি সেলসিয়াসের পানি, মানে তো আশা করা বুঝতে পারা যে গরমটা কিরকম। এই পানিরও তো ধোঁয়া আছে, ও ধোঁয়া গুলা বার হইবার লাগে এই যে খানাটা আছে, আপনারা দেখুন ভালো করে, এই যে খানাটা আছে এদিকে গরম তাপমাত্রাটা বাড়িয়া যায়, কি তখন পানিটা খুব সহজে ঠান্ডা হয়ে যায়। যখন আমরা ফ্যানটা চলে, ভিতরে যে ফ্যান দেখাইলাম, যখন এই ফ্যানটা চলে, এই যে ফ্যানটা চলছে দেখছেন, এই ফ্যানটা যদি যে সময় চলে, চলার কারণে তখন পানিটা আবার ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা যে সময় হয়ে যায় আপনার 85 ডিগ্রির নিচে আই অটোমেটিক, 85 ডিগ্রির নিচে আয়, তখন কিন্তু আবার এটা এরকম মানে এই ভিতর থেকে পানিটা আবার এই জায়গাতে আয়, তখন এটারে এই যেভাবে যে আছেন আবার এটা ওর জায়গায় যায়। তো মোটামুটি রেডিয়েটরের যে 9টা জিনিস আছে, 9টা জিনিসের মধ্যে আর একটা যোগ হইলো থার্মিস্টর হাউস। থার্মিস্টর হাউস থাকে কই, এই যে হুইস পাইপ একটা দুইটা, এই দুইটা যেটা যে লাগছে এটা হলো থার্মোস্টার হাউস আছে। আর থার্মোস্টারের থার্মোস্টার হাউসের ভিতরে হইলো থার্মোস্টার লাগাই। তাহলে এই ভিডিওটা আজকে পর্যন্ত। আশা করি আপনার পানির সম্বন্ধে কুলিং সিস্টেম যেটা আছে এটা কয়েকবার দেখলে কয়েকবার শুনলে এটা বুঝলিবা, আর যেটা বুঝুন না এটা আপনি আপনার টিচাররা জিকাই লিবা, তাইলে আশা করাম তাই না আপনারা এটা আর একটু সুন্দর করে কইবা ইনশাল্লাহ। এরপরেও যদি কোনো কিছু মনে করেন যে আপনার হয়, আমার এনে কমেন্ট করার দরকার নেই, আমার সরাসরি জিগাই লিবা যে ভাই আমি ওই জিনিসটা বুঝছি না, আমার আর একটু বালা করে বুঝাই দোকা, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা আপনারা বুঝাই দিব। ভালো থাকুকা, আসসালামু আলাইকুম।